বাবা আপনার একটু সালাম করি। হ্যাঁ বেঁচে থাকো মা। ঠিক আছে মা, ঠিক আছে। ওই নির্বাচ চা দেখি দা মনে করে নাও বাবা, এটা তোমার ছেলের বউ, মনে করো বউ, আমরা স্বামী স্ত্রী এরকম ছেলের বউ। বাবা জীবন, এদিকে আয়। কি কই যাইতাছ ড্যাং ড্যাং কইরা? যাইতেছি একটু গ্রামের দিকে, মেম্বার চেয়ারম্যানেরা তো আবার আমার ছাড়া ওটা বসা করতে পারে না, অনেক কাজ কাম আছে, এদের সাথে যাবো দিয়ে। তা তোমার সমস্যা কোথায় বলো? হ্যাঁ ঠিক কইছ। এই দেশের মেম্বার চেয়ারম্যান মনে করতে হ্যাগো ঘাস কাম, হ্যাগো কাপড় চোপড় না ধুইলে তো মনে করতে হেনে গেলে না। কাপড় চোপড় কি আমি ধুই নাকি? তাদের আমি উপদেশটা, তাদেরকে আমি উপদেশ দেই, তাদেরকে বলি এভাবে চলতে হবে, ওভাবে করতে হবে। আমার বুদ্ধি ছাড়া তো তারা উঠা বসাই করতে পারে না, বুঝতে হবে তো বিষয়টা। বাবা আমার পোলার তো বয়স হইছে বাবা, বালা বুঝে নিজের সংসারের কাম না বুঝা তুমি মানুষের এই সেবা যন্ত্রণার এগুলার কথা বুঝো, তাই না? সংসারের কাম কি আমি করবো নাকি? সংসারের কাজ করার জন্য কাজের লোক রাখবো, সমস্যা কোথায়? এখন গরিব আছি, কদিন পর টাকা পয়সা হয়ে যাবে, কত কিছু হবে না, খালি দেখতে থাকো কি করি। তুমি তো থাকবা খালি যে মুরগি আছে কনে, ছাগল আছে কনে, এই চিন্তা হবে না। আল্লাহ এই পোলাটারে থুইয়া আমার উড়াইয়া নাও। এই সংসারের এই দায়ভার, এই সংসারের কাম কাজ এগুলা যে কেডা সামলাইবো? এখন কইতাছে কামলা লইতে নিজেই খাই কামলা দিয়া আর ফেল লাগে কামলা। সারা জীবন কামলা দিয়েই খাবা, কারণ তোমার নিয়ত তো কামলা মতো, আমার নিয়ত তো কামলা মতো না, আমার নিয়ত অন্য কিছু করার জন্য। ঠিক আছে স্যার, সরি আমার ভুল হয়েছে, আপনি চাইতে পারেন। ঠিক আছে জাতি আছি, তুমি অনুপ্রেরণা দিয়েছো, খুব ভালো লাগেছে, কিন্তু তুমি যে স্যার বলে ডাক দিয়েছো তার মধ্যে একটু কুদরামি ভাব আছে, বুঝতে পারিছো? কি চিন্তা করছো? কত বড় সারম দাদা, আমার ফেড়েতে জন্ম ইয়া হে পোলা আমারই কয় আমি বলি ঠিক করে বাপ করি বললো। ওই তুই আমার বাপ না আমি তোর বাপ? ঠিক আছে বাইতে আহিস, আজকে চুলার আগুনও বন্ধ, ভাত খাওয়া বন্ধ। তোমার ওই যে মোটা চাইলের ভাত না খালিও চলবে, গলা দিয়ে নামে না। কি এর লোকে যে এই যে ফকিন্নির বাড়িতে জন্ম নিয়েছে আল্লাহ জানে, আমার কেসটাটা যায় নাকি এসব? জন্ম না নিলেও ভাত কি এর যে জন্ম নিয়েছি চিন্তা করবো। আরে জীবন ভাই, ভাই এইদিকে একটু আসেন। কিসের জন্য আসতে হবে কেন? তা একা কার লগে বগর করে যাইতাছেন? বগর করতেছি মোর কপালের লগে। ও কেন, আপনার কপালে আবার কি হইলো? কপালে কি হবে বলো? এই গ্রামে থাকা যায় নাকি? এখানে প্রত্যেকটা মাইয়া আবার পিছন করে, প্রত্যেকটা মাইয়া প্রপোজ করে, এটা কি সহ্য করা যায়? একার পক্ষে কি এত মেয়েদেরকে অ্যাকসেপ্ট করা সম্ভব? আবার অ্যাকসেপ্ট না করলে পরে কেউ গলায় দড়ি দেবে, কেউ ইন্দির ওষুধ খায় মরে যাবে। ওই গতকালকে এক মেয়ে যে ডেট পেল ইন্দির ওষুধ খায় ভোগাইছে কতক্ষণ, এই হলো ও সমস্যা। আচ্ছা, তো আপনি এত ঝামেলা নেন কেমনে? এটা এটার জন্য তো একা কথা কইতে হয়, কইলা না যে একা কিনলে কথা কয়, দুঃখিত একা কথা কইতে রাস্তা দাঁড়ালাম। ও আচ্ছা বুঝলাম, তার মানে এই এলাকার সব মায়েরাই আপনারে পছন্দ করে? তা কইলাম আর কি, তাই তো কইতেছি যে কোনো মেয়েদের জন্য আমি শান্তি পাচ্ছি না। আচ্ছা তোমাকে যে আমি একটা প্রপোজ করেছিলাম, একটা অফার দিয়েছিলাম, তো তোমার কি অনুভূতি কি সেটার ব্যাপারে আমার কিছু বললা না? আরে দূর মিয়া, এত চাপা মারেন কি লাইগা? এই এলাকার সব মায়েরা আপনার জন্য পাগল হইতে পারে, কিন্তু আমি পাগল না। সরেন জান এখান থেকে, আরে যান। তুমি আমার থাপ্পড় মারিছো তাতে আমার কোনো দুঃখ নাই, বুঝছো, কিন্তু দুঃখ তো তোমাকে নিয়ে বাঁচবে না। তুমি এই যে পরিমাণ আমার ইগনোর করতেছো, একটা সময় দেখবো যে টাকলা জামাই ছাড়া কোনো কিছু জটবে না। কদিন পর দেখা যায় তো সুন্দর মেয়েগুলো টাকলা জামাইরা বিয়ে করে, তোমার কপালে টাকলা জামাই জটবে না, মনে রাখো। তো অভিশাপ দিয়ে গেলাম আমি, তোমার কপালে টাকলা জামাই ছাড়া কোনো কিছু জটবে না, মনে রাখো। আরে যাও কি অভিশাপ দিতে আইছে? কি আমাদের পলাইতাস কই? প্লিজ আপনি পলানের কি আছে? তুই তো ভাই বিরাদার, সমস্যা কোথায়? যে মাঝে মধ্যে বিড়ি সিগারেট খাইতে টাস আসলো, তুই খায় না, পকেট তো খালি, এই জন্য তোর দিতে। সিটারি কম কর, অনেক সিটারি করছিস। ওই তুই যে আমার শীতের জ্যাকেটটা নিয়ে গেছিস, শীতেতে আমি কুড়া হয়ে যাচ্ছি, পুরো বেকা হয়ে যাচ্ছি। শীতের ভিতরে দোস্ত একটা লাগে, একটা ভাব আছে তো, বুঝছ না? গ্রামে চলতে ফেরতে হয়, মাইয়া বুইয়া বুঝছি তো, এগুলো সব কেরাস আমার উপরে। সরি শব্দ করবি না, তোর বাপ হলো ফকির, তুই হলো ফকির পোলা। তোর গাল কি ওই জ্যাকেট মারাই করিয়া কবে না মানুষজন আছে তো। আরে আমি জোরে কইরা কইবো তুই আমার জ্যাকেটটা খুলে দে না, কিন্তু মিজাজ গরম হয়ে যাচ্ছে। লাগে আজকে তুই আমার কাছে জ্যাকেটটা চাইছ না, তা লাগবো আমার আজকে চাইছ না ভাই, প্লিজ আল্লাহর দোয়াই লাগে, এ ভাইটা নিস্তা দোস্ত, পায়ে ধরে আল্লাহর রাস্তায় যা, জ্যাকেটটা নিস্তা ভাই। যদি আমার মধ্যে ঠ্যাং ধরাস তাতে আজকে রক্ত মধ্যে ঠ্যাং ধরা যায় না, এই বেটা তোর পায়ে এবার বল কথা কম কর। দোস্ত প্লিজ নিস্তা ভাই, খুলিস না, টাইম ভাই, পায়ে ধরি ভাই প্লিজ। পাও কে তোমার জুতা ধরে থাকলে ধরে জোতা কেউ ধরে নাকি ভাই? আরে বেটা মান ইজ্জত খোয়া যাইছ, আরে খোলাইস না বেটা, বল যা বেটা। খাড়া গেঞ্জিটা কাট, না গেঞ্জিটা তো
গেঞ্জিটা আমার বলতে হবে তুমি বিষয়টা। কোনো সমস্যা নাই, এখন জ্যাকেটটা গায়ে দেবো। এক মাঘে গেলো শীত যায় না, আরো মাঘ আছে, ঠিক আছে? আবার শীতকাল পড়বে না, গেলা মোর কথাই মনে। এবার এই ওই মাঘ মাস প্রতি বছর আছে, কিন্তু ফকিনির বাচ্চাকে কোনো মাঘ মাস নাই, বুঝছস? আর তুই শোন, আমার জ্যাকেট আয় হাই রে কসটা কি জ্যাকেটটা পুরা মাল আছে। এই হুইল ফাটার দিয়ে জ্যাকেট ধোয়া লাগবে, টাকা দে। পাউডার দিয়ে ধুলে জ্বলিয়ে যাবে রব। তাহলে কিনে তুমি শ্যাম্পু আছে না বাসায়? 200 টাকা লাগে, আপনি ডলার দিয়ে ধুলে ধুমু, টাকা কি তোর বাপে দিছে না তুই দিছিস? টাকা বের কর। আরে বেটা শ্যাম্পু একটা আলাদা দাঁড়িয়ে দোয়াতে যায় কিনতে লো, এটাও কি নাই পকেটে নাকি? তুই আমার সেই তো বড় পকেট নিবা। তুই আসলে একটা ফকিনি বাচ্চা, সব টাকা। তুই কি বড় লোক নাকি? একটা শ্যাম্পু কিনার টাকা থাকে না, এটা তোর কাছে নেই। তুই আজকে তোর 2 দামের জ্যাকেটটা খোলাই নিয়ে লিগিলি না, কাটতে মনে রাখিস। আমি জীবন মাহমুদ, আমার সারা বাংলাদেশের মানুষ জীবন মাহমুদ কইছেন, ব্যাট তুই ফকির তুই নিয়ে যাবি, মনে রাখিস। হ্যাঁ দোস্ত থামো, ফকির তো নয়, ফকির হয়ে থাকবে, কিন্তু আমার ব্যাপারটা যে এখন নিচ থেকে সব তোমার খুলতে হবে। নিশ্চয়ই খুলতে হবে না। কে তুমি যে কইছো যে দোস্ত তোর প্যান্ডা দে, এক্সার প্যান্ডা পয়রা খালি মই দোস্ত একটু কথা শুনছো তো? তুই তো আবার ভালো দোস্ত, তুই তো আবার পরাণের বন্ধু, তোর সাথে আমি ছোটবেলায় কত গুলাটিয়া খেলছি, কত কিছু করছি, আরে কত ভালোবাসা তোর সাথে। দোস্ত তুই প্লিজ আমার সাথে বেইমানি করিস না, দাদার সাথে যাচ্ছি দোস্ত, বুঝতে হবে তো বিষয়টা। প্যান্টটা খুলে নিয়ে গেলে কিভাবে করে যাবো? দোস্ত ওই পাম্পুটটি যাই মারো, অত কাম হবে না, কিন্তু আমার জিনিস আজকে আমি চাই, আমার প্যান জুতা আমি খুইলে নেবই নেব। দোস্ত তুই তো আমার ছোটবেলার বন্ধু, তাই না? তুই তো জানো সারা বাড়ি আমি সারা গ্রামে চাপা মারি চলি। কথা হচ্ছে আজকে একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আজকের দিনটা তুই তো জানো একটু স্যাক্রিফাইস করা লাগে, ভাই বেড়াদার একদিন তোরটা আমি করবো, সমস্যা কোথায়? স্যাক্রিফাইস তো একদিন না, একে 3 দিন করছি, কিন্তু মালগুলো আমার দরকার, আমারও গার্লফ্রেন্ড আছে। তোর আবার গার্লফ্রেন্ড আছে, এটা আবার কবে থেকে? দেখ দোস্ত আজকের দিনটা একটু ম্যানেজ করে নে না ভাই, প্লিজ। তুই তো গেটাবে আসো। তাই হবে না, কোনো তাই হবে না, এক্সের ওই জিনিসটাই আমার পছন্দ, আমার গার্লফ্রেন্ডের। ওই জুতো না নিয়ে গেলে কাম হবে না, কারণ ওই গার্লফ্রেন্ডে আমার কিনে দিছে। দোস্ত কথা হচ্ছে যে তুই যদি আমার প্যান্টটা খুলে নিয়ে যাস, আমার নিচতলার অবস্থা ভালো না, অবস্থা মানে কিছু নাই তেমন একটা আছে আর কি, ফাটাফুটা সমস্যা হয়ে যাবে, বাণিজ্য চলে যাবে একবার, বুঝতে পারছিস? আর তোমার নিচ তলায় আছে না উপর তলায় আছে, ও দেখে আমার লাভ নাই, আমার কাম আমার করতে হবে, আমার মাল জিনিস চাই। দোস্ত প্লিজ ছাড়িয়ে দে ভাই, প্লিজ। না, এ ভাই না। বাণিজ্য চাইবে বেটা, রাস্তার মধ্যে গ্রামে মানুষজন বেটা চাই রয়েছে, দেখ কইছে সেফটি চাই রয়েছে। আরে দোস্ত ছাড়িয়ে দে না ভাই, আজকের দিনটা একটা দিন বেটা। আরে আস্তে বেটা ঠ্যাং খাও ছুটতে যাইবে। এই খারা এটা আমি খুলে দিই, আমি খুলে দিই। এই তো বুঝছাস, নিজ দেখতে খোল, সময় দিলাম 2 মিনিট, খোল আমি খোল খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। চাপ না, একটু চাপ, একদম চাপড়ে ধরেছি অজানা সাপের মতো বেটা। আচ্ছা বেটা খুল চাপ দে। আরে কালি করাইছিলাম শুক্রবারে। বাণিজ্য থাকবে না দোস্ত, আরেকবার ভাইবে দেখা যায় না। আচ্ছা আচ্ছা আমি দিতে আসছি তো, দিতে আসছি বেটা। কাদা বান্ডির মধ্যে হান দেয় আলাই। দোস্ত প্লিজ এটা শেষবারের মতো চিন্তা না করিয়ে দেখ বেটা, খুললে বাবাক লই যাস টিয়া। বাবাক বাইরে গেছে। শোন, এরপর থেকে প্যান গেঞ্জি কিনে তারপরে ব্যবহার করবি, আর চাপা মারবি, নাইলে চাপা মার। বেটা ওই অভিশাপ দিয়ে সালাম এক মাথারি রে বসছস, তোর উপরেও ঠাড়া পড়বে, যদি ঠাড়া না পড়ছে তাহলে নাম ফিরাই রে, যা লই যা সব ফকির নির্দল। কি মনে করেছিস আমার কি কিছু হবে না? মনে রাখিস একসময় সব কিছু থাকবে। দেখছো দেখছো কই গেলে গা? খিদা লাগছে, মাইছে বাইতে গিয়ে খামো, আজকে আর হলো বিকা করতে দামো, বাজে কইতে হয় এটা তো জ্ঞানে নাই, খালি খালি আমারই দৌড়াও। ভাই তোর কিচ্ছু কইতে হবে না, আমি সব জানি, সব জানি, তোর কিচ্ছু কইতে হবে না, আমি দিচ্ছি আমি নিজে খুলে দিচ্ছি। বাবাকে লই গেছে, তুই আর বাকি থাকবি, তোর ফেতরাটাও লই যা। কারা বাবা খুলে দিতে আসি, কারা টানাটানি করবি না। খোল, আরে খোলতে আসি না, কদিন পর পাইছি সব খয়রাতির বাচ্চা, তোকে বাবা খুলে দিছি, যা সব আছে। বড় বড় কথা আছে, গতকাল সবকিছুই তো মানুষের জিনিস লেহালা, ফকিনির বলা পাটলো গেল, যা তোর জিনিস তোর বেটা খুলে দিছি, যা আর তোর বাবা হারাই দিছনে, জানা কেন লাগি রাস্তা খুলে যারা নতুন আনারি মানুষ গ্রাম তে হয় কবি, ঠিক আছে, ঢাকা কোনে নতুন না হয় কবি, পাবজি লাভার আছে, পাবজি লাভার দিয়ে আজকে প্রেম করব, ওদের সব চলো প্যান্ট এটা ইয়ে না, এটা সব আমার বাপের। আবুল্লারে ফোন দিমু, আমার কাউকে কবি, এটাও কিন্তু খুলে নিয়ে যাবো, যা কথা কইস না। হালার ভালা ফকিনির পো, হালার ভালা বাপে খরচ করে পোলা ঢং করে ঘুরে, পোলা মানে কাণ্ড কারখানা দেখলে নষ্ট হয়ে গেল। আমি খরা
কি হয়েছে? আমি বাপ নিয়ে চলি, এটাই আমার স্টাইল। তোরা হচ্ছিস যে ব্যক্তিগত খয়রাতি, আমি বংশগত খয়রাতি। এই মাতারি, এই খারাপ এরকম করে ভেটকি মার লাগে। ভেটকি মারতেছে আপনার স্টাইল দেখে। এমন ভাবে আসতেছে লাগে যেন পুরুষ পোলা দেখো। আর হাসবে না কেন? আমার দেখে এক এক মেয়ে মানুষ এমন ভাবে আসে লাগে যেন হারানো জামাই খুঁজে পেয়েছে। তো কথা হচ্ছে কি, এটা হচ্ছে আপডেট মডেল। বুঝতে হবে বিষয়টা। আমাদের এই গ্রামের ছেলেরা কি করে, ফুল প্যান্ট পরে, ফুল হাতা শার্ট পরে এরকম বাপ টাপ নিয়ে আটে না। আমি এটা আপডেট মডেল একদম নগদ লঞ্চ করাইছি এই জায়গার ভিতরে। বিষয়টা তো বুঝতে হবে যে না হলে তোর বাপ জমতেছে না। সবাই তো এক ডিজাইন করে, আমি তো আলাদা, আমি তো ডিফারেন্ট, এটা বুঝতে হবে তো। ভাই এটা কি স্টাইল নাকি খুলে রাখি দিছে মানুষে? কি বললা এটা তুমি? এটা তুমি কি বলতে পারলা? এটা তুমি আমাকে কেভাবে করে বললা বলো? আমাকে কি দেখে তোমার এরকম মনে হয়? এটা হচ্ছে নিউ স্টাইল, এটা আমি লঞ্চ করাইছি নিজে থেকে। এই ডিজাইনটা আমি নিজে করেছি, 3 রাত ঘুমাই না এটার জন্য, বুঝতে পারিস? রাত জেগে চিন্তা করলাম যে গ্রামের পোলাপান তো ফুল প্যান্ট এটা সেটা পরে, তা আমি যদি এটা পরি একটু আলাদা মডেল। আর খুলে রেখে দিছি, এটা কি বলেছো তুমি? আমি মানুষকে দান খয়রাত করতে করতে নিজেই ফকির হয়ে যাচ্ছি, কারণ আমার তো ভায়া বেশি, বুঝো না? এই গ্রামের ভিতরে আমার চাইতে বেশি ফিটেস কেনা, মানে আমার মতো এরকম করে স্টাইল কয়জন করতে পারে, বুঝো না? ভাই থামেন, আপনার কি মান সম্মানও আছে? শোনো, মান সম্মানের কথা তোমাকে কি বলবো? আমাদের এত পরিমাণ মান সম্মান আছে। আমার বাপের মানুষের রাস্তার মধ্যে, ওই যে বাজারের মধ্যে মানুষের জোতাইতে পিটাইতেছিল, আমি দেখে দূরে তো সরে গেছি, কারণ আমার যে বাণিজ্য যাবে। যদি বাণিজ্য না থাকতে তাহলে তো আমি যাইতাম গোড়া সাইডে জুতার বাড়ি, আমারও মানুষ দিতে পারতো। বাণিজ্যটা গেলে না, এই কারণে তো যাইনি আমি। আমার তো বাণিজ্য তো অবশ্যই আছে, থাকতো না। ভাই একটা কথা বলি, আপনি মেন্টাল হাসপাতালে চলে যান, তাহলে আপনার মান সম্মানটা ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? কেটা পাগল? আমি পাগল না? আরে তুই পাগল, তোর বাপে পাগল, তোর নানাই পাগল, নানি পাগল, 14 গোষ্ঠী পাগল, আমি বলে পাগল? কোথেকে আসে এটি বুঝি না। পোলাপান চেনে না, আপডেট মডেল বোঝে না। ওরা কেন আইতেছে না? দূর, কখন যে খুশি সময় কমু। কি গো প্রিয়তমার সুন্দরী, তুমি এখানে একা একা দাঁড়িয়ে এসো, কেমন আছো গো? ভালোই আছি। এখন কি এত সময় হলো তোমার? হয়েছে কি, গ্রামগঞ্জে অনেক কাজ কাম থাকে, বুঝছো? ভাই ব্রাদারের অভাব নাই, তার ভিতরে মানুষের দান খরাত করতে করতে রাস্তা রাস্তা আওয়া লাগে, তো একটু দেরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, খালি মানুষের খোঁজ খবরই রাখবা, এই জান ফাঁকে গিয়ে আর খোঁজ খবর রাখবা, হে তো রাখবা না। তাতে কথা হচ্ছে মানুষের খোঁজ খবর না রাখলে হয়, বুঝো? মানুষজন তো এই দেখতে হয়, না দেখলে তো আর গ্রামে থাকা যায় না, বুঝো না? আমার বাপের তো অনেক সম্পদ, বুঝো না? এগুলো সব দিয়ে দিলেও তো আর শেষ হবে না, দিতে হয়, কি করবো বলো? যাই হোক, একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আছে বলো? বাবা তোমরা দেখতে যাইছে। আরে কি কও তুমি? এটা তোমার খুশির সংবাদ তুমি এতক্ষণ ধরে লুকিয়ে রাখছো কেন? আরে বলো না। কি হইলে এত সুন্দর চেহারাটা হঠাৎ করে ভেটকি মাছের মতো পোতাই গেলে কেন? তার আগে কো, তোমার এই অবস্থা কেন? ওই যে বলেছি না যে রাস্তাঘাটে মানুষের দান খরচ করতে হয়, কোট খুলে দিয়ে দিছি, গেঞ্জি খুলে, প্যান্ট জুতা সব দিয়ে দিছি। দয়া মায়া থাকতে হয় মানুষের, তা না হলে তো পৃথিবীতে বেঁচে থাকা যায় না। আমার তো দয়া মায়া বেশি, বুঝো না? বললাম দেখলে আমার কান্দ না, ল্যাংটা করে শীতের মধ্যে থাকে না, জামা কাপড় খুলে দিয়ে দিছি। আরে থাক থাকা কান্দ লাগবে না, বুঝছি। থাক জান পাখি, আর কান্দো না। আমি তো জানি তোমার মনটা অনেক ভালো। ঠিক হয়েছে মনে করো, আমার তো দয়া মায়া লাগি যায়, মানুষ দেখলে মায়া লাগে। শাশুড়ি কি তোমার আব্বা কি আমার সত্যি দেখা করতে বলেছে? হ্যাঁ সত্যি। হ্যাঁ, তাহলে তো এটা খুব খুশির একটা বিষয়। তাহলে এখন কেবা করে যাবো, তো খয়রাতি। ঠিক আছে না, মানে কইতেছিলাম যে কেবা করে যাবো, কি কি ড্রেস আপে যাবো? একটা ভাব আছে না, অস্ট্রেলিয়ারটা পরবো না জাপানেরটা পরবো, কয়েক ধরনের ড্রেস আপ আছে এখন আমার বাসায়, ওগুলো পরবো। তা ভাব নিয়ে যেতে হবে না? আমার সোনা পাখিটা জাপানের ড্রেসও লাগবো না, লন্ডনের ড্রেসও লাগবো না। আমার সোনা পাখিটার লাল পাঞ্জাবি পরা ড্রেসই মানাইবো। এটা পাবো কোনে? মানে পাঞ্জাবি পাবো কই? মানে পাঞ্জাবি তো অনেক রকম আছে, অনেক ডিজাইনের আছে, অনেক ওই যে, এত ডিজাইন ডিজাইন তুমি কি মার্কেট দিছো নাকি? এইটা মানে বনির কাস্টমার না? এই গেদি দাও, ভিক্ষা দাও, গেদা তুই ভিক্ষাসা, ভিক্ষাসা প্রথম বনির কাস্টমার। ভিক্ষাটা দিলে সকালবেলা যাত্রাটা ভালো হইবি, সব বাড়িতে ভিক্ষা করার মতো। উনি কে? উনি কে মানে আমি বলতে আসি, তুই সাইডে সমস্যা। যা যা, ভিক্ষা মনে বেশি দিব, এই লেগে সাইডে যা কথা কর। ভালোই ক ভিক্ষা কটা বাড়াই লইস, 10 টাকা বাড়াই লইস। ঘটনা
ঘটনাটা হয়েছে কি, উনি হচ্ছে আমাদের গ্রামের ভিতরে একজন মেন্টাল পেশেন্ট, ঠিক আছে? কদিন আগে পাবনা থেকে এসেছে। ওনার মাথায় এমন মানসিক সমস্যা, উনি যারে তারে ছেলে মেয়ে বানাইতে। দেখো হঠাৎ করে বলে ফেলতে পারে যে তুমি আমার মেয়ে, ঠিক আছে? বলতে পারে যে তুমি এখানে কি করতেছো, এই পোলার সাথে তোমার কি? আবার এমনও বলতে পারে আমি তার ছেলে, হ্যাঁ ঠিক আছে, এটা বলতে পারে যে এবার তুই খারাপ করা, তুই এনে খারাপ, মানে সমস্যা এক্সারসাইজ করে নিবা। ও বুঝছি উনি মানসিক রোগী তাই না? যাই হোক, উনি যখন তোমার ছেলে ভাবছে তুমিও তার বাবা বলে ডাকো। আর আচ্ছা আমি ওকে, তারে শ্বশুর সমস্যা নেই, হিসেবে- মাঝে মধ্যে আমাদের বাসায় যাই তো আমরা দান খরাত করি, এই কারণে একটু চেনে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। বাবা আইছো হ্যাঁ আসে দেশে দেশে মানে হাত দেশে 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 ওই যে ফকির গো বাহিদ, ফকিরের বাপে তুহিনে একটা কম্বল দিছে। কম্বল দেশে। হ্যাঁ শীতকালে এটা পেনবেন সবসময়, স্বাস্থ্য মাস্ত ভালো থাকবে আর কি। ঘুমাইবেন যখন এটা মুড়া দিয়ে ঘুমাই থাকবেন, মশাও ঢুকবে না। বাবা আপনার একটু সালাম করি। হ্যাঁ বেঁচে থাকো মা। ঠিক আছে মা, ঠিক আছে। ওই ওই নির্বাচন দেখি দা মনে করে নাও বাবা, এটা তোমার ছেলের বউ, মনে করো বউ, আমরা স্বামী স্ত্রী এরকম কিছু দেখি না। ছেলের বউ? হ্যাঁ, ছেলের আহ, বউ। যাক, বিয়ে শাদী করবো কদিন পরে। বহুদিন পর একটা মহৎ কাজ করলা। যাও একটা আঙ্গ বংশের একটা ফকিরনি বাড়াই দিলা যে ভিক্ষা করতে পারবো পাড়ায় পাড়ায়। এ, মহিলা ফকিরনি দরকার আছে বাবা, সমস্যা নেই। তোর মাও এরকম ভিক্ষা করতে, তোর মারও আমি ফকির বানাইছি লাস্টে। সব ঠিক আছে, তাহলে আব্বা আমি একটু আগে দিয়েছি। রাস্তাঘাট জঙ্গল ঝোপঝাড় হিয়াল কুত্তা কামড় দিলে সমস্যা আগে দিয়ে না। তোমরা দুজন ওদিক যাও, আমি এই বাড়িতে যে ফকির গো বাড়িতে যাবো, তুহিন গো বাড়িতে যাবো, তারপরে যে তোমার ওই যে সেলিম গো বাড়িতে যাবো, মিজান গো বাড়িতে যাবো, জায়গা ঘুরে আমো। তোমরা আচ্ছা। দিকে এই পুরা গ্রামটা ময়ল করে আইও। মহল নয় আগে দিব, জঙ্গলের দিকে হিয়াল কুত্তা আছে কামড় দিলাম, আমার এই মানুষ তো বলতে আচ্ছা, আমার পোলাটাই এতদিন পর একটা ফকিরনি বাড়াইছে বংশের ভিতরে। যাই বিখ্যাত যাই। দেখেছো মানুষটা আসলে পাগল, মানে মানসিক রুগী, এতে সমস্যা বুঝছো। যাই হোক, কথা হচ্ছে বাসার মোছানো চলে আসিস, যাও তাহলে সোনাবাগি ছাড়িয়ে দিতে তো ইচ্ছে করতেছে না, আবার কখন দেখা হবে বাঁশবাগানে ফুলের তলায়। যাই হোক সমস্যা নেই, আবার দেখা হবে না। তাহলে এখন যাও, আমি একটু বাসায় যাবার নতুন ড্রেস আপ করতে হবে। সাবধানে সাবধানে যাইও, হিয়াল কুত্তা দেখে যাও, আগে তো আচ্ছা যাই। হ্যাঁ হ্যাঁ ওকে। কথা হচ্ছে কি, মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে না, তাহলে আপনি সব কিছু করতে পারবেন, ঠিক আছে? তো ব্রেন খাটাই চললে কোনো কিছু করা যায় না। ফকির নির্বলয় বড় লোকের মেয়ের সাথে প্রেম করা যায়, বুঝতে পারছেন? একদম ইজি বিষয়।